এখন কি করে এই মাছ আমি রান্না করি? সূর্য ছেলেটা কতই না কষ্ট করে আজ মাছগুলো ধরে আনলো। ওর সামনে যে বলেও ফেললাম যে ওকে রান্না করে খাওয়াবো। ছেলেটা হয়তো মনে মনে আশাও করেছিল আজ অন্তত একটু মাছ ভাত খেতে পারবে। কিন্তু কলমিলতার বাবা কিভাবে ছেলেটাকে মাঠে পাঠিয়ে দিল কাট কাটতে, বিষয়টা মনে পড়লেই কেমন যেন নিজেকে খুব অপারগ বলে মনে হচ্ছে। বড় বড় সব কথাই ছোট বউ পাশ থেকে শুনছিল। ও, তার মানে এই ব্যাপার। বাহ, জমিদার পুত্র দেখছি কাজেও বেশ পটু। কেমন বড় বড় মাছ ধরে নিয়ে এসেছে। সূর্য তো একের পর এক তার কাজ দেখে কবিতার বাবার মন জয় করে নিচ্ছে হয়তো। আজ না নিলেও কাল তো ঠিকই পারবে, যদি এমনটা চলতে থাকে। না না না, আমি থাকতে এত সহজেই সূর্যকে আমি জিততে দেব না। আমার মেয়েকে যখন সূর্যের সাথে বিয়ে দিতে পারলাম না, তবে কলমিলতাও সূর্যকে পাবে না। যাই, অনেক দিনই তো তোদের শান্তিতে থাকতে দিয়েছিলাম। এবার আবার আমি আমার নতুন শয়তানি বুদ্ধির চাল শুরু করব। এরপর ছোট বউ সেখান থেকে চলে গেল সূর্যের বাড়ির দিকে। এই তো সূর্যের ঘরে তো চলে এসেছি। আমাকে এখন এই ঘরে থাকা ধারালো কুঠারটাকে সরিয়ে অদল বদল করতে হবে। যাক, দিয়েছে কুঠারটাকে অদল বদল করে। এইবার দেখবো সূর্য কি করে আজ সময় মতো কাঠ কেটে আনে। আমাকে তো চেনেনি, এইবার সূর্য বুঝবে ঠেলা। যাই, আমাকে এখন কেউ দেখার আগে এই ঘর থেকে সরে যেতে হবে। এদিকে সূর্য কুঠার নিয়ে মাঠের দিকে কাঠ কাটতে যায় ও সে এত বড় একটা শুকনো গাছ দেখে খুব চিন্তায় পড়ে যায়। কি গাছের এই গুড়িটা দেখছি বড্ড বড় আর শুকিয়ে একদমই কাঠ হয়ে আছে। যে এমন শুকনো গাছ কাটা যে আরো বেশি কঠিন। আমি কি পারবো এত বড় একটা শুকনো গাছ কাটতে? তাও হাতে তো সময় খুব অল্প। যাই, আর সময় নষ্ট করলে চলবে না, কাজে হাত লাগাতে হবে। যে দুপুরের মধ্যে জ্বালানিগুলো প্রস্তুত করে বাড়িতে নিয়ে যেতে হবে। এই বলে সূর্য কাঠ কাটতে শুরু করলো। এভাবে সে অনেক সময় ধরে শুকনো গাছটাকে কুঠার দিয়ে আঘাত করতেই থাকে, কিন্তু সূর্য ভালোভাবে কাঠ কাটতে ব্যর্থ হয়। এদিকে বেলাও বয়ে যাচ্ছিল। কি সূর্য যে মাথার উপরে উঠে গেল! দুপুর হয়ে গেছে যে আমার যে এখনো এক টুকরো কাঠও কাটা হলো না। আমি কাঠ নিয়ে আজ না গেলে রান্না হবে কি করে? এখন আমি কি করব? ও বেলা তো কোনো মতে আঙ্গুলের সাহায্য নিয়ে মাছগুলো ধরতে সক্ষম হয়েছিলাম, কিন্তু এবার কি হবে? এখন কি আমাকে তাহলে এভাবে হেরে যেতে হবে? এদিকে বড় বউ সূর্যের আনা মাছগুলো কড়াইতে তুলে দিয়ে পাশে দাঁড়িয়ে কে যেন একা একা ভাবতে থাকে। আর এমন সময় কলমিলতা এসে তার মায়ের কাছে হাজির হয়। মা, কি করছো তুমি? ও মা, এই দেখছি তুমি মাছ ভাজি করছো। ঘর থেকে গন্ধ পাচ্ছিলাম, তাই এদিকে আসলাম তোমার কাছে। এগুলোকে সূর্যের আনা ওই মাছগুলোই মা? কি হলো, তুমি কথা বলছো না যে? তোমার মুখটা এমন মলিন কেন লাগছে? হ্যাঁ রে কলমিলতা মা, ওগুলো সূর্যের আনা মাছই। ভেবেছিলাম সূর্যকে আজ একটু মাছ ভাত খেতে দেব ওর ধরাই মাছগুলো দিয়ে। ছেলেটা কত কষ্ট করেই না মাছগুলো ধরে এনেছে বল। কিন্তু না, তোর বাবাকে তখনই আসতে হলো ওই সময়, আর আমার এই সব কথা শুনে নিল। আর আমার এই কথা শুনে সূর্যকে সে তৎক্ষণাৎ কাট কাটতে মাঠে পাঠিয়ে দিল। ছেলেটাকে বসিয়ে একটু খাওয়াতেও পারলাম না আমি। জানি না ছেলেটা কিভাবে যে দিন পার করছে। ওর জন্য খুব চিন্তা হয়, বুঝলি তো। ধনী পরিবারের সন্তানও এসব কাজ করার অভ্যস্ত তো তোর নেই। সেই আসার পর থেকে পান্তা ভাত আর কাঁচা মরিচি দিয়ে যাচ্ছি খেতে, আর আমরা ঘরে বসে ভালো মন্দ খাবার খাই। ওর বাবা মা যদি আজ দেখতো ওর এই অবস্থা, কি করে ওদের সামনে মুখ দেখাতাম বলতো? এসবই ভাবছিলাম আর কি। কোনো কিছুই ভালো লাগছে না রে, বুঝলি তো।
ও এই কথা মা, তুমি কোনো চিন্তা করো না, সূর্য ঠিকই পারবে বাবার মন জয় করতে। দেখো মা, তুমি রান্নাটা শেষ করো, পরে না হয় আমি গিয়ে লুকিয়ে গিয়ে সূর্যকে মাছ ভাত দিয়ে আসবো। তবে কথাটা যেন আমি আর তুমি ছাড়া কেউ না জানে। রান্না শেষ হলে তুমি এখানে সূর্যের জন্য আলাদা করে খাবারটা ঢেকে রেখে দিও। বলা তো যায় না, কেউ কথাটা শুনে ফেললে আবার বাবার কানে যদি দিয়ে দেয় তাহলে বাবা খুব অশান্তি করবে বাড়িতে। কিন্তু কলমিলতাদের এ সব কথাই আড়াল থেকে ছোট বউ শুনে নেয়, কারণ সে ওদের ক্ষতি করতে আবারও উঠে পড়ে লেগেছে। আচ্ছা, তাহলে এই কথা মামে গোপনে মেরে জামাই আপ্যান হবে বুঝি আজ। কিন্তু আমি থাকতে তো তা কিছুতেই হতে দেব না রে কলমিলতা। এবার হবে আর এক নতুন চাল। শুধু রান্নাঘরটা একবার ফাঁকা পাই আমি, তারপর দেখাবো মজা। আর একটা চাল তো এদিকে আগেই চালে দিয়েছি। হয়তো সূর্য এত সময় এই বোতা কুঠারটা দিয়ে একটা গোপ বসাতে না পেরে জিভটায় হয়তো বের হয়ে গেছে বেচারি। না, আর সম্ভব না। এবার আর কোনোভাবেই আমাকে চাচার হাত থেকে কেউ বাঁচাতে পারলো না মনে হয়। আর একটু বারের জন্য কুঠারটা চালানো আমার পক্ষে সম্ভব হবে না। হাতের যে অবস্থা, একেবারে ফসকা পড়ে গিয়েছে হাতটাতে। এই হাতে আমি আর কিছু ধরতেই পারছি না। আমার যে খুব চিন্তা হচ্ছে আজ। এবার হয়তো প্রথমবারই হবে যে আমি হেরে যাচ্ছি। সূর্য এ কথা বলতে বলতে হঠাৎ সে পথ দিয়ে রাঙ্গুলি যাওয়ার সময় সূর্যকে দেখে সেখানে থামলো। আরে সূর্য যে, তুমি এখানে কি করছো? এই কাঠফাটা রোদে দাঁড়িয়ে? এ কি তোমার হাতে দেখছি একটা কুঠার, তার মানে তুমি এখানে কাঠ কাটছিলে বুঝি? ও রাঙ্গুলি যে, হ্যাঁ, কাঠ কাটতে তো এসেছিলাম, কিন্তু তার হলো কোথায় বলো? এতক্ষণ চেষ্টা করেও এক টুকরো কাঠই কাটতে পারলাম না। এদিকে শরীরে যা চলছে না, হাত দুটোতেও ফসকা পড়ে গিয়েছে। খুব যন্ত্রণা হচ্ছে আমার রাঙ্গুলি। আমি যে আজ হেরে গেলাম মনে হয়। এই কাঠগুলোই আজকে আমার নিয়ে যাওয়ার কথা ছিল বাড়িতে, আর এই কাঠ দিয়ে নাকি আজ দুপুরে রান্না হওয়ার কথা, কিন্তু আমি যে তা পারছি না। এখন কি হবে? আমি চাচার কাছে আজ কি জবাব দেব? সূর্য, তুমি কোনো চিন্তা করো না, এসব ছাড়ো এবার। তোমাকে রান্নার কথাও ভাবতে হবে না, চাচির সব রান্না শেষ। তুমি কি ভেবেছো চাচা যাই বলুক না কেন, চাচিকে এতটা নিষ্ঠুর বলো? চাচি তোমারই জ্বালানির আশা না করে সে সব রান্না শেষ করে ফেলেছে। আর আমি তো বাড়ি থেকে এ পথ ধরে যাচ্ছিলাম, তারপরে পথে তোমার সাথে দেখা। তুমি আগে বিশ্রাম করো তো একটু, তারপর কি লাগে সেসব আমি দেখছি। কি করে বিশ্রাম করি বলো তো রাঙ্গুলি? আমার যে খুব ভয় হচ্ছে আর চাচাকে নিয়ে। আমি কিভাবে এখন জ্বালানি জোগাড় করব বলো? আমি যে আজ আমার কথা রাখতে পারবো না চাচার কাছে। সূর্য, তুমি এত ভেবো না দয়া করে। আমি যেখানে আছি সেখানে তোমাকে এত ভাবতে হবে না। যদিও আমি একটা ছোট্ট পাখি, হয়তো কাঠ কেটে তোমাকে সাহায্য করতে পারবো না, কিন্তু কিছু না কিছু একটা ব্যবস্থা আমি ঠিকই করব। শুধু একটু ভরসা করে রাঙ্গুলির উপরে। রাঙ্গুলি এই কথা বলতে বলতে হঠাৎই সে পথ ধরে কুঠার হাতে একটা লোক ওদের দিকেই আসছিল। উফ, আজ যে খাটাখাটনিটা হলো না, আর যে রোদতে উঠেছে, বাবারে বাবা, গলাটা শুকিয়ে তো কাঠ হয়ে গেছে। যাই, এই গাছ থেকে দুটো ডাব পেরে আনি, তাতে যদি একটু তৃষ্ণা তো মেপে। একটা আমি নিজে খাবো, আর একটা বাড়িতে আমার মেয়ের জন্য নিয়ে যাবো। কিন্তু এই গাছটা তো দেখতে বড্ড বেশি উঁচু, কে পড়ে যায় বলে উঠিয়ে আনে। প্রতীকের মুখ থেকে এ কথা শুনে রাঙ্গুলি লোকটাকে সাহায্য করতে চাইলো। আরে ওই লোকটার হাতে তো দেখছি একটা কুঠার, তাকে যদি বলি এই শুকনো গাছটাকে কেটে দিতে, সে কি রাজি হবে? হ্যাঁ, যেভাবেই হোক লোকটাকে আমার রাজি করাতেই হবে। বিনিময় আমি তাকে এই গাছ থেকে ডাব পাড়তে সাহায্য করব। বলছি, ও প্রতীক কাকু, শুনছো? তোমার এই কুঠার দিয়ে এই গাছের গুড়িটাকে একটু কেটে দিতে পারবে? একটু দয়া করো না। ও, এই গাছে বুড়ি পেকে কাটতে হবে বুঝি? ইয়ে পাবো না ভাই, এক দুয়ের ব্যাপার। তা যদি আমি দেই, তো বিনিময়ে আমি যে পাবো শুনে টাকা দিতে পারবে তো? 100 টাকা, এই বলে দিলাম।
এর এক পয়সা কম হলে আমি বাবু পারবো না। এমনি পেলে এত সময় আমি কাঠ টেপে বাড়ি ফিরছিলাম, গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবু যদি টাকা পাই তাহলে কাজটা আমি করে দিতে রাজি আছি। ও, তার মানে তুমিও কাঠুরে, তাই তো? কিন্তু কাঠুরে কাকু, আমার কাছে তো কোনো টাকা নেই। আমরা তোমাকে যে টাকা দিতে পারবো না। তবে তুমি চাইলে এই বড় গাছটা থেকে আমি তোমার জন্য ডাব পেড়ে দিতে পারবো। তাহলে কষ্ট করে আর তোমাকে ওই গাছের মাথায় উঠতে হবে না। আর এর বিনিময়ে তুমি আমাদেরকে কাঠগুলো কেটে দিবে। তাতে কি তোমার চলবে? দয়া করে না বলো না। ডাব পেড়ে দেবে তুমি আমাকে? ঠিক আছে, তাহলে আমি রাজি। আমিও ভাবছিলাম এত বড় গাছে আমি কি করে উঠবো। ঠিক আছে, তাহলে আমি কাঠ কেটতে শুরু করছি। তুমি গাছ থেকে আমার যেন ডাব পেড়ে এমন। তোমাকে অনেক ধন্যবাদ প্রতীক কাকু, খুব বাঁচালে আমাদেরকে। এরপর সে কাঠুরে শুকনো গাছটা কাটতে থাকে, আর এদিকে রাঙ্গলি তার কথা মতো গাছ থেকে ডাব পেড়ে দেয় কাঠুরের জন্য। এই যে নাও, তোমাদের ডাব একদমই প্রস্তুত। আমি সুন্দর মতো করে হাতি বেঁধে দিয়েছি। এবার আমার ডাব দুটো আমাকে বুঝিয়ে দাও। আপনাকে যে কি করে ধন্যবাদ জানাবো আমার তো জানা নেই। আপনি আজ আমার অনেক বড় উপকার করলেন ভাই। আমি এর বিনিময়ে আপনাকে কিছু দিতেও পারলাম না। না সূর্য, তোমাকে এমন করে বলতে হবে না। আমি তো তার জন্য ডাব পেড়ে এনেছি। পথিক কাকু, ওই যে তোমার ডাব দুটো রাখা আছে গাছের পাশে, তুমি এগুলো নিয়ে নাও। রাঙ্গুলি, তোমাকে যে আমি কি করে কৃতজ্ঞতা জানাবো আমার তা জানা নেই। আজ তুমি আমাকে বিপদের মুখ থেকে বাঁচালে। সত্যি রাঙ্গুলি, তুমি একটা ছোট্ট পাখি হতে পারো, কিন্তু তুমি তোমার এই বুদ্ধি দিয়ে কঠিন কাজগুলোকে অনায়াসে করতে সাহায্য করেছো আমাকে অনেক। না সূর্য, এভাবে বলো না। আমাকে তোমাদের নিজের আপন লোক ভাবতে পারো। নিজের লোকদের জন্য কষ্ট করতে গেলে কি আবার কোনো কৃতজ্ঞতা জানাতে হয়? তোমরাই যে আমার সব, আমার পরিবার। আমি থাকতে আমার আপনজনদের গায়ে কোনো আঁচ আসতে দেব না। যথাসম্ভব আমি চেষ্টা করে যাব তাদেরকে ভালো রাখতে। আর কথা বাড়িও না। এবার চলো, জ্বালানি কাঠগুলো মাথায় তোলো, বাড়ির দিকে যেতে হবে। আর চাচা যেন তোমার উপর আরো বেশি খুশি হয়, এজন্য আমি গাছ থেকে আরো কিছু ডাব পেড়ে এনেছি। তুমি বাড়ি গিয়ে বলবে এ সবকিছুই তুমি করেছো, বুঝলে তো? এরপর সূর্য রাঙ্গলি জ্বালানির কাঠ আর ডাব নিয়ে কলমিলতাদের বাড়িতে যায়। আর সূর্যের মাথায় এত কাঠের বোঝা দেখে রতন ও তার ছোট বউ একদম অবাক হয়ে যায়। সূর্য এই বোতা কোঠারটা দিয়েও কিভাবে এত বড় একটা শুকনো গাছ কেটে ফেললো, আবার হাতে দেখছে ডাবও পেরে এনেছে। ও কি করে পারলো এত কাজ করতে? তার মানে কেউ গাছেও চড়তে জানে? এ কি, এমন হলে তো কোনোভাবে ওকে আমি দমাতে পারবো না। চাচা, এই যে আমি আপনার কথা মতো দুপুরের মধ্যে কাঠ কেটে এনেছি, আর সাথে আপনাদের জন্য ডাবও পেরে এনেছি। যে গরম পড়েছে, গরমে ডাব খাওয়া শরীরের জন্য খুব ভালো চাচা। এ আমি কি দেখছি? সব ঠিক দেখছি তো আমি? ওকে আমি যে কাজটা দেই সেটা পারবে কিনা আমি তো এটাই ভাবতে পারি না। কিন্তু সেখানেও বারবার আরো বাড়তি কাজ করে আমাকে চমকে দিচ্ছে রীতিমতো। এত উঁচু গাছ থেকে আবার সে ডাবও পেরে এনেছে আমাদের সবার জন্য। তার মানে সূর্য শুধু কলমিলতাকেই না, আমাদের জন্যও ভাবে। এ হীরের টুকরো ছেলেকে আমি এতদিন ভুল বুঝেছিলাম, তাও কিনা ওর বাবার জন্য। সত্যি একজনকে দিয়ে আর একজনকে বিচার করা একদমই যায় না। আমি তোমার কাজে অনেক খুশি সূর্য। তুমি কি করে এত বড় একটা শুকনো গাছ কেটে ফেললে?
সত্যি তুমি যে প্রশংসার দাবিদার। এ ডাব সবটাই তোমার জন্য নিয়ে যাও সূর্য। তোমার আজ অনেক পরিশ্রম হয়েছে, আমি সেটা জানি। আমার যে আজ কি আনন্দ হচ্ছে না বাবার মুখ থেকে সূর্যের জন্য প্রশংসা শুনে। বাবা হয়তো সূর্যের উপরে অনেক খুশি হয়েছে, কিন্তু এদিকে সূর্যকে যে বড় ক্লান্ত লাগছে। আমি যাই, ঘর থেকে ওর জন্য একটু ঠান্ডা পানি নিয়ে আসি। এ কি, সূর্যকে নাকানি চোবানি খাওয়ানোর বদলে তো ও প্রশংসায় ভাসছে এখন কবিতার বাবার কাছে। না, এ কিছুতেই হতে পারে না। ওগো, আমার মনে হয় সূর্য কোনো ছল চাতুরির আশ্রয় নিয়েছে, নয়তো ওই বোতা কোঠার দিয়ে কি করে এত অল্প সময়ের মধ্যে আস্তে একটু শুকনো গাছকেও কেটে ফেলতে পারে। ও মিথ্যা বলছে গো, আমি জানি, আমি একদমই নিশ্চিত। ছোট বউ, তুমি কি করে এত নিশ্চিত হলে যে সূর্যের ওই কোঠারটা বোতা ছিল? সূর্যের ঘরে যে কোঠারটা রাখা ছিল সেটা তো একদমই নতুন কোঠার, আর তুমি যেটার কথা বললে সেটা তো আমাদের বাড়িতে রাখা ছিল। ও বুঝেছি, তার মানে কুচুটি বুড়ি এখানেও কোনো চাল চেলেছে হয়তো। ও হয়তো সূর্যকে কুঠারটা বদল করে দিয়েছে, যাতে সূর্য কাঠ কাটতে না পারে আর কাকুর কাছে ছোট হয়ে যায়। এদিকে কলমিলতা সূর্যের জন্য পানি নিয়ে আসে। ও সেটা সূর্যকে খেতে দিল, কিন্তু সূর্য পানিটা ধরতে গিয়ে হাত থেকে গ্লাসটা পড়ে যায়। এ কি সূর্য, তোমার হাত থেকে যে গ্লাসটা পড়ে গেল, মনে হলো তোমার হাতে খুব লাগলো। দেখি হাতটা দেখাও দেখি। ইস, এখন কলমিলতার সামনে আমি হাতটা কি করে দেখাই? আমার হাতে যে ফোসকা পড়ে গিয়েছে, ও হয়তো দেখলে কষ্ট পাবে, আর চাচাও ভাববে সামান্য এতটুকু কাজ করতে গিয়ে আমার এই অবস্থা। সে হয়তো আমাকে অযোগ্য ভাববে। না না না, আমি কিছুতে আমার এই হাত কাউকে দেখাবো না। সত্যিই তো, ছেলেটার হাতে মনে হয় খুব লাগলো এই সামান্য গ্লাসটা ধরতে গিয়েই। সূর্য, তোমার হাতটা দেখাও তো দেখে। এরপর সূর্য রতনের কথা আর ফেলতে পারে না। এরপর সবার সামনে সূর্য তার হাতটা তুলে ধরে, আর সূর্যের হাতে ফোসকা দেখে সবাই খুব অবাক হয়ে যায়। সূর্য, হাতগুলো কি অবস্থা করেছো তুমি? এসব কি সূর্য? তুমি কি নিজেকে শেষ করে দিতে চাইছো? কেন নেমেছো আমার জন্য এই মরণ খেলায়? আমার জন্য আর কত কষ্ট সহ্য করবে তুমি? মা, ও মা, দেখে যাও, দেখে যাও একবার সূর্য কি করেছে। একবার দেখে যাও শুধু। এরে, কলমিলতা যে আবার কান্না করতে শুরু করলো। আরে পাগলি, কান্না করে না এভাবে। আমার কিচ্ছু হয়নি, একটু লেগেছিল আর কি। ওষুধ দিলে একদম ঠিক হয়ে যাবে। এর এমন কি বলো? চুপ, একদম চুপ। তুমি আর একটা কথাও বলবে না। বাবা, তুমি সব নিজের চোখে তো দেখতে পারছো নাকি? সূর্যকে তুমি যত কাজে দিচ্ছ সে তো পূরণ করে তোমার সামনে তুলে ধরছে। তুমি এটা কি করে সহ্য করছো বাবা? দয়া করে এবার এই কঠিন অমানবিক পরীক্ষা থেকে ওকে মুক্তি দাও, মুক্তি দাও বাবা। বন্ধুরা, সূর্যের এই কষ্টের দিন কবে শেষ হবে? আর তোমাদের কাছে এই কলমিলতা পর্বটি কেমন লাগলো? যদি তোমাদের কাছে গল্পটি ভালো লেগে থাকে তবে বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প ঝুলির সাথেই থাকো, আর পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষা করো।